অপরাধের অবাধ বিস্তারের অভিযোগে গ্রেপ্তার হলেন জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরভ। রাশিয়ার এ ধনকুবেরকে সম্প্রতি প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয়। এছাড়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে মস্কো এবং কিয়েভের নেতারা এটি ব্যাপক হারে ব্যবহার করেছেন। কিছু বিশ্লেষক একে ভার্চুয়াল যুদ্ধক্ষেত্র হিসেবে অভিহিত করেছেন। পাভেল দুরভ 2013 সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। শোনা যায় রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্স সহ আরও কয়েকটি দেশের নাগরিকত্ব রয়েছে তার। রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যান্য দেশে টেলিগ্রাম বেশ জনপ্রিয়। বিশ্বের অন্যান্য দেশেও এর জনপ্রিয়তা বাড়ছে। দুরভকে যথেষ্ট চাপে রেখেছিল রাশিয়ার পুতিন সরকার। ব্যবহারকারীর ডাটা হস্তান্তর করতে অস্বীকার করায় 2018 সালে রাশিয়ায় এই অ্যাপটি নিষিদ্ধ করা হয়। তবে 2021 সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তার আগে টেলিগ্রাম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিতে রুশ সরকারের পক্ষ থেকে চাপ প্রয়োগ শুরু করা হলে 2014 সালে দুবাই চলে যান দুরভ। এরপর সেখান থেকেই অ্যাপটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের একটি খবরে বলা হয়েছে, দুরভকে গ্রেফতারের খবরটি রুশ কর্তৃপক্ষ ইতোমধ্যেই জানতে পেরেছে এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। গ্রেফতারের বিষয়ে ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে বলেও রুশ সংবাদ মাধ্যমটির খবরে জানানো হয়েছে। জনপ্রিয়তার দিক দিয়ে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পরই টেলিগ্রামের অবস্থান। ব্যবহারকারীর সংখ্যা 2025 সালের মধ্যে 100 কোটি হবে বলে আশা করা হচ্ছে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী টেলিগ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দুরভ বিশ্বের অন্যতম সম্পদশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় $15.5 বিলিয়ন মার্কিন ডলার। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের দেয়া এক সাক্ষাৎকারে দুরভ জানান, কারণ নির্দেশনা মেনে কাজ করার চেয়ে নিজের মতো কাজ করা অধিক গুরুত্বপূর্ণ। এজন্য রাশিয়া থেকে বের হয়েছেন তিনি। তার প্রতিষ্ঠান টেলিগ্রামের জন্য বার্লিন, লন্ডন, সিঙ্গাপুর এবং সান ফ্রান্সিসকোতে জায়গা খুঁজছেন বলেও জানান টেলিগ্রামের এই সিইও। ঠিক এমন সময়ই গ্রেপ্তার হতে হলো এই বিলিয়নিয়ারকে। টেলিগ্রাম অ্যাপটিতে মডারেটরের অভাব সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত করছে পুলিশ। তাদের বিশ্বাস, মডারেটরের অভাবের কারণে মেসেজিং অ্যাপটিতে বাধাহীনভাবে অপরাধমূলক কার্যক্রম চলে আসছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।